12 ফেব্রুয়ারির আগে হঠাৎ করে যে কোনো সময় নির্বাচনকে স্থগিত হয়ে যেতে পারে। হ্যাঁ, একদম সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না, কারণ অলরেডি বিভিন্ন আসনের নির্বাচন স্থগিত হওয়া শুরু করেছে। অতএব এরকম যদি চলতেই থাকে, আমরা অ্যানালজি করব যে 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 খবর দর্শক, দুটি আসনে নির্বাচন স্থগিত। এখন যে কারণে দুটি আসনে নির্বাচন স্থগিত, আরো যেসব প্রশ্ন আছে এগুলোর সাথে অ্যানালজি করলে এরকম প্রশ্ন রেজ করে একদম পুরো নির্বাচন স্থগিত করিয়ে দেওয়া সম্ভব কিনা, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী এবং থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, ফোর্থ লার্জেস্ট অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি এনসিপি, এরা সবাই নির্বাচনের সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছে। বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতের অভিযোগ করছে, লেভেল প্লেইং ফিল্ড নেই বলছে, নির্বাচনের পরিবেশ এখনো হয়নি কথা বলছে। তাহলে তো নির্বাচনের পরিবেশ না হলে নির্বাচন কেন হবে? এসব প্রশ্ন কিন্তু অনিবার্যভাবে আমাদের সামনে আসে। অতএব দর্শক, এগুলো নিঃসন্দেহে শঙ্কার। আইনি অনেক ফাঁকফোকর আছে যেগুলো যথাযথভাবে সমাধান না করে এই সরকার নির্বাচনের দিকে এসেছে। আমরা যেটা বলেছিলাম, দ্যাট শুড হ্যাভ বিন, ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, জাতীয় জীবনে নির্বাচনী একটা আমেজ বিরাজ করেছে, এটা চলতে থাকতো। একদম গ্রামের আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, হাই স্কুল পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হতো। এরপরে স্থানীয় সরকার নির্বাচন চলতো 1 বছর 1.5 বছর যাবত। পুরো রাষ্ট্র শক্তির সক্ষমতার পরীক্ষা হতো এবং আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় বা নানান জায়গায় যে ত্রুটি বিচ্যুতিগুলো, এগুলো সব সমাধান হতো। ধীরে ধীরে আমরা একটা জাতীয় নির্বাচনের দিকে যেতাম। একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ন্যাশনাল ইলেকশন হতো, তার মাধ্যমে পিসফুলি পাওয়ার ট্রান্সফার হতো। কিন্তু না, বিএনপি ষড়যন্ত্র করে সরকারকে সেই পথে যেতে দেয়নি। সরকার কিন্তু সেটাই চেয়েছিল। আসিফ মাহমুদ বেশ কয়েকবার বলেছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা থাকতে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে করব, কিন্তু বিএনপি কি জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে চাইনি, এটা হিসাবে স্পষ্ট। ছাত্র সংসদ নির্বাচন দেখলেই বোঝা যায় যে ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি হেরে গেছে। স্থানীয় সরকার নির্বাচনে, বাংলাদেশের কোন নির্বাচনে বিএনপি জেতার সক্ষমতা রাখে না। বিএনপি এখন একটা ধৈর্য পার্টি, কিন্তু বিএনপি মনে করেছে যে একটা চান্স নেই, মানে শুধু জাতীয় নির্বাচনে ভয়ানক কারচুপির একটা চান্স নেই, যদি করতে পারি করলাম, কিন্তু সব জায়গায় যদি হেরে যাই তাহলে তো কারচুপিও করা যাবে না। বিএনপি রাজনীতি হচ্ছে এটা। এখন মজার বিষয়, এখানে একটা সমীকরণ আছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি ফ্যাসিস্ট, গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ থাকতো, বিএনপির অস্তিত্ব থাকতো না। কারণ বিএনপির যে থার্ড ক্লাস মাথামোটা স্যাঁচড়া রাজনীতি, তারেক রহমানের যে ব্যর্থ রাজনীতি, তাতে জামাত যথাযথ যোগ্য বিকল্প না বলে বিএনপির মোটামুটি অস্তিত্ব এখনো আছে। শিবির ছাত্রদলের যোগ্য বিকল্প, যার ফলে ছাত্রদল এখন ধৈঞ্চা। কোন ক্যাম্পাসে ছাত্রদলের কোনো গুরুত্ব আছে বলে মনে হয়? নেই। ছাত্রদল ভিপি ক্যান্ডিডেট প্রার্থী দিতে পারে না, অন্য প্রার্থীকে সমর্থন দেয়, এতটা করুণ অবস্থা। শিবির যোগ্য বলে ছাত্রদল এই অবস্থা হয়েছে, কিন্তু জামাত যথাযথ বা প্রয়োজনীয় যোগ্য না বলে এখনো বিএনপির নামগন্ধ আছে। কিন্তু বিএনপির বিকল্প হিসেবে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো, তারা যদি জোট করার, মাঠে মিছিল টিছিল করার সুযোগ দরকার ছিল না, তারা যদি জাস্ট জোট করার সুযোগ পেত, বিএনপি এতদিনে সব বাংলাদেশ থেকে পালাতো। কারণ বিএনপি হচ্ছে চান্দাবাজদের দল, বিএনপি হচ্ছে ছাত্রদের দল, বিএনপি হচ্ছে অশিক্ষিত মূর্খদের দল। তো দর্শক, এই জায়গায় কপাল ভালো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আর বিএনপি চেয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের এখন ফেসিবাদী রাজনীতি করা লাগতো না, জাস্ট যৌক্তিক রাজনীতি করলেই বিএনপি কঠিন ধরা খেত। বিএনপি অনেক জায়গায় জিতবে শুধু জামাতের প্রার্থীদের অযোগ্যতার কারণে। আওয়ামী লীগ থাকলে এরা থার্ড হতে পারতো না। বিএনপি অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে, এটা অনিবার্য। এটা আমার প্রেডিকশন, মিলিয়ে নিয়ে 8-10 বছর পর।